আল্লাহর বান্দা বান্দি যদি সুবহানাল্লাহ পড়ে প্রত্যেকটা নেকির পাল্লা ভরে দেওয়া হয়। আর যদি কেউ পড়তে পারে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়ার কারণে তার পুরাটা নেকির পাল্লা ভরে দেওয়া হয়। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية. وقال رسول الله صلى الله عليه وسلم سبحان الله نصف الميزان والحمد لله ملؤه. آمنت بالله صدق الله مولانا العظيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله لا إله إلا الله. لا إله إلا الله.
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ वहीं पर रहे सनाए मोहम्मद वहीं पर रहे सनाए मोहम्मद के जो हो गई आशनाए मोहम्मद के जो हो गई आशनाए मोहम्मद मदीने से ऐसी अकीदत है मुझको मदीने से ऐसी अकीदत है मुझको चलाऊंगा बिन बुलाए मोहम्मद चलाऊंगा बिन बुलाए मोहम्मद मिटाएगा क्या उसको तूफान बातिल मिटाएगा क्या उसको तूफान बातिल वबसती के जिसको बसाए मोहम्मद वबसती के जिसको बसाए मोहम्मद ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله محمد رسول الله জামিয়া আশরাফিয়া চন্দনিয়া চারগ্রাম বাহুবল হবিগঞ্জের উদ্যোগে আয়োজিত অধ্যক্ষার ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মুআজ্জিজ মুকাররম হযরত উলামায়ে কেরাম মুরব্বী সাহেবান যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর আদায় করছি যিনি আপনাকে আমাকে জামিয়া আশরাফিয়া চন্দনিয়া চারগ্রামের বার্ষিক সম্মেলনে মাগরিবের নামাজের পরে উপস্থিত হয়ে কোরআন ও সুন্নাহের আলোকে কিছু কথা বলার ও শোনার জন্য কবুল করেছেন। এজন্য আমরা সকলেই জবান খুলে মহব্বতের সাথে
কালিমাতুশ শুকুর আমরা পাঠ করছি, আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার বড়ই মেহেরবানি, যিনি আমাদেরকে এমন সুযোগ করে দেন যে বান্দা কম সময়ে বেশি সওয়াব অর্জন করতে পারে। আর এটা তো বিশেষ করে এই উম্মতের এক বৈশিষ্ট্য। এই উম্মতের কাজ কম, এই উম্মতের পারিশ্রমিক বেশি। কম কাজ, পারিশ্রমিক বেশি, এমন কোন কাজ পাইলে তোমরা সবাই খুশি, ঠিক না? কাজ কম আর পারিশ্রমিক বেশি। মূল পারিশ্রমিক তো পরকালে দেয়া হবে, তবে দুনিয়াতেও কিছু কাজের পারিশ্রমিক দেওয়া। এই দুনিয়াতে মানুষ অনেক ছোট ছোট আমল করে, কিন্তু তার ছোট আমলের পাওয়ার এত বেশি। বান্দার আমল দেখতে ছোট, কিন্তু তার এই আমল তাকে আল্লাহর জান্নাতের মেহমান বানায় দেয়। যেমন মনে করেন, উজুর পরে যদি কেউ, আমরা তো নামাজ পড়ি, নামাজ পড়তে হলে তো উজু দরকার। উজু ছাড়া তো কি হয় না, নামাজ হয়। আমাদের সমাজে যারা ধান কাটেন, আমরা যারা রুজে যাই, রুজ করেনি আপনার দেশে, এখন রুজ মনে করেন 600 বা 700। তো খাসিও তো ধান কাটে, যে এটার নাম কি, খাসির ভাড়া দেওয়া লাগে। আপনি যদি মজদুরি করতে চান তো আপনার হাতিয়ার তো থাকতে হবে। আপনাকে রোজ দেওয়া হবে 600 বা 700, কিন্তু খাসির আলাদা কোনো ভাড়া দেওয়া হবে না। তো আমাদেরকে নামাজ তো পড়তেই হবে। তো নামাজ পড়তে হলে উজু তো লাগে, বিদায় নিয়ম মতো তো নামাজের সওয়াব দিলে উজুতে আলাদা কোনো সওয়াব দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না, তাই তো? নিয়ম দুইটাই। নামাজে যেহেতু আল্লাহ সওয়াব দিচ্ছেন, তো উজুতে আবার কিসের সওয়াব? কিন্তু আল্লাহ তাআলা এত দয়ালু, এত মেহেরবান যে আমার মূল ইবাদত নামাজ আদায় করতে গিয়ে যেটা জরুরি উজু, এই উজুতেও আল্লাহ আপনার আমার আমল নামায় সওয়াব দান করেন। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর রাসূল, আল্লাহ পাক ওনাকে যে হাউজ দান করেছেন, হাউজে কাউসার, রাসূল বলছেন আমার উম্মতেরা আমার হাউজে কাউসারে আসবেন। তো সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, অন্যরাও যদি চলে আসে? রাসূল বলছেন, আমি আমার উম্মতকেই শুধু আসার পারমিশন দিব, অন্য কাউকে প্রবেশ করার পারমিশন দিব না। যেমন আপনার যেই জমিনে গরুর ঘাস লাগায় রাখছে, এই জমিনে অন্য কারো গরু ছাগল ঢুকতে দিবেন? শুধু নিজেরটাই ঢুকতে দিবেন, নিজের। আল্লাহ রাসূল বলছেন, আমি আমার উম্মতদেরকে শুধু আমার হাউজে আসার পারমিশন দিব, অন্য কাউকে পারমিশন দেব না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিনবেন কেমনে? আল্লাহ রাসূল জবাব দিলেন, উজু যে পড়েছ দুনিয়ার জমিনে,
এই উজুর চিহ্নের মাধ্যমে, উজুর নিদর্শনের মাধ্যমে আমি চিনতে পারবো তোমরা যে আমার উম্মত। হাদিস শরীফে রাসূল বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আমার উম্মতের চেহারা, উজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো শুধু ঝলমল ঝলমল করতে থাকবে। এটা হলো এক সওয়াব। 2 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি ওযু পড়ে, হাত দৌত করলাম, নবীজি বলেন হাতের কবজি যখন দৌত করবে, নাকি যখন পানি দিবে, মুখ যখন দৌত করবে, কুলি যখন করবে, আল্লাহর রাসূল বলেন যখন হাত দৌত করবে, হাতের মাধ্যমে যতগুলো গুনাহ হয়েছে, উজুর সময় হাত দৌত করার সঙ্গে সঙ্গে তার হাতের দ্বারা কৃত সবগুলো গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত কোন মানুষ যদি তার চেহারা দৌত করে, তার মুখের মাধ্যমে, চেহারার মাধ্যমে যত গুনাহ হয়েছে সবগুলো গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহর নবীর উম্মত, আল্লাহর কোন বান্দা বান্দি যদি উজুর শুরুতে বিসমিল্লাহটা পড়ে নিতে পারে, উজুর শুরুতে বিসমিল্লাহ পড়ে নেয়, এমন কোন কঠিন আমল নয় আমরা যে পারবো না এমনও নয়, এই আমলটা তেমন কঠিন নয়, খুব সময় যায় যে এমনও নয়। শুধু উজুর শুরুতেই পড়ে নিলাম বিসমিল্লাহ। আল্লাহর রাসূল বলেন, লা wudu লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহ, যেই ব্যক্তি উজুর শুরুতেই বিসমিল্লাহ পড়ল না, তার যেন উজুই হয় নাই। এর মানে হলো উজুর সাথে বিসমিল্লাহ পড়াটা এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ। এই দুনিয়াতে রাসূল বলেন যত গুরুত্বপূর্ণ আমল আছে, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ আমল যদি আল্লাহর নাম ছাড়া শুরু হয়, আল্লাহর নাম ব্যতিরেকে যদি শুরু করা হয়, ওই কাজগুলো সম্পন্ন হয় না, পরিপূর্ণতা পায় না। আল্লাহ রাসূল বলেন যত গুরুত্বপূর্ণ কাজ আছে, গুরুত্বপূর্ণ আমল আছে, বিসমিল্লাহ দ্বারা যদি শুরু হয়, ওই আমলটাকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। এখন উযু অত গুরুত্বপূর্ণ আমল, আল্লাহর নবীজি বলেন কেউ যদি উজুর শুরুতে বিসমিল্লাহ পড়ে না, নবীজি বলেন সে যেন উজুই পড়ে নাই, মানে তার উজু পরিপূর্ণ হয়ে নাই। আল্লাহর নবীজি বলেন কেউ যদি উজুর শুরুতে বিসমিল্লাহ পড়ে আর আরেকজন পড়ল না, দুইজনের মধ্যে পার্থক্যটা কেমন? আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি উজুর শুরুতে বিসমিল্লাহ পড়ল না, আল্লাহ তাআলা শুধু উজুর অঙ্গ প্রত্যঙ্গ দৌত করার কারণে তার উজুর অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলো মাফ করবেন। আর যদি উজুর শুরুতে বিসমিল্লাহ পড়ে নিতে পারে, তাহলে পুরা শরীরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত আমার, তুমি যদি উজুর শেষে পড়ে নিতে পারো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কত সহজ, সবারই তো মুখস্থ আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কোন হাদিস শরীফের মধ্যে আরেকটু বাড়িয়ে বলা হয়েছে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমাদেরকে তওবাকারী বান্দা বান্দীদের অন্তর্ভুক্ত করে দেন, আমাদেরকে পবিত্রতা অর্জনকারী বান্দা বান্দীদের অন্তর্ভুক্ত করে দেন। আল্লাহ রাসূল বলেন
কোন মানুষ যদি উজুর শেষে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পড়তে পারে, আল্লাহর হাবিব বলেন জান্নাতের সবগুলো দরজা তার জন্য খুলে দেওয়া হয়। আচ্ছা বলেন, এই আমলটা বড় কঠিন না সহজ? এত সহজ যে কেউ ইচ্ছা করলে করে নিতে পারে, কিন্তু এই সহজ আমলটা এত ওজনওয়ালা, জান্নাতের সবগুলো দরজা আল্লাহ তার জন্য খুলে দেবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীর মধ্যে মানুষ কম আমলে বেশি সওয়াব অর্জন করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যখন উযু পড়ে ঘর থেকে বের হয়, আল্লাহর হাবিবের উম্মত যখন তুমি মসজিদে যাও, মসজিদে যাওয়ার পরে কোন আল্লাহর বান্দা যদি 2 রাকাত নামাজ আদায় করতে পারে, যে নামাজকে তাহিয়াতুল ওযু বলা হয়, তাহিয়াতুল মসজিদ বলা হয়, দুখুলুল মসজিদ বলা হয়। আল্লাহর নবীজি বলেন, মসজিদে গেল, কোনো কথা বলল না, 2 রাকাত নামাজ আদায় করে নিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তার অতি জীবনের সবগুলো গুনাহ মাফ করে দিবে। আল্লাহর নবীর সাহাবী হযরত রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি গো, আমি আপনার কাছে একটা আবেদন নিয়ে এসেছি। হযরত রাবিয়া ইবনে কাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে রাত্রিবেলা বেশি সময় কাটাইতেন। সুবহানাল্লাহ। রাবিয়া ইবনে কাব বলেন, একদিন আমি নবীজিকে বললাম, রাসূল, আমি আপনার কাছ থেকে কিছু চাইবার মনে চাই। রাসূল বলেন, চেয়ে নাও, কি চাইতে চাও চেয়ে নাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুনিয়ার জীবনে যেমন ভাবে আপনার সঙ্গে থাকি, আমি জীবন ভাবে আপনার সঙ্গে সময় অতিবাহিত করি, আমার মন চাই জান্নাতেও যেন আমি আপনার সাথে থাকি। রাসূলে বলেন, আল্লাহর নবী বলেন, আলাইকা বিকাসরাতিস সুজুদ, বেশি বেশি নফল নামাজ পড়ো। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ তোমাকে আমার সাথী এবং সঙ্গী বানায়া দিবে। আল্লাহর হাবিব বলেন, মান হাফাযা আলা সিনতাই আশারাতা রাকাতান ফি ইয়াওমিন ওয়া লাইলাতিন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি প্রত্যেক দিনে এবং রাতে 12 রাকাত নফল মানে সুন্নতে মুআক্কাদার উপর যদি আমল করতে পারে, যথাযথভাবে আমল করতে পারে, ফজরের 2 রাকাত সুন্নত, যোহরের আগের 4 রাকাত সুন্নত, কত হইছে? যোহরের পরের 2 রাকাত কত হইছে? মাগরিবের পরের 2 রাকাত, ইশার পরের 2 রাকাত, 12 রাকাত। আল্লাহ রাসূল বলেন, মান হাফাযা আলা সিনতাই আশারাতা রাকাতান, আল্লাহর নবীজি বলেন, কোন মানুষ যদি 12 রাকাত সুন্নতের উপর আমল করতে পারে, যথাযথভাবে যথারীতিভাবে, আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে এমন একটা ঘর বানাবেন, হীরা জওহর মণি মুক্তা দিয়ে তার জন্য ঘর বানাবেন। আচ্ছা, আমল দেখেন কত ছোট, কিন্তু আল্লাহ সওয়াব দিয়েছেন কত বেশি। সুবহানাল্লাহ, জোরে বলেন। এটা বলছেন, এই উম্মত আমলের দিক থেকে, পরিশ্রমের দিক থেকে কম পরিশ্রম করে, কিন্তু তাদের প্রতিদান অনেক
বেশ আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসাম বিহি কলবুহু, আল্লাহর রাসূল বলেন কোন মানুষ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুখলিসাম বিহি কলবুহু, ইখলাসের সাথে। ইখলাস কি? ইখলাস কার নাম? বলে আমরা ভাষার বাড়ির মানুষ ও সাহেবান আসেননি আমার সাথে, আপনারা কথা বুঝবেননি আমার। ইখলাস কার নাম? আমার বন্ধুর না। ইখলাস কার নাম? বলে একনিষ্ঠতার নাম নিরলস ভাবে করলো, শুধু আল্লাহর জন্য করলো, দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয়, উপলব্ধি নিয়ে অনুভূতি নিয়ে পড়লো। আল্লাহর বান্দা পড়লো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই কথাটার মধ্যে কি পরিমাণ ওজন! আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওই কথাটার অনুভূতিটা যখন দিলে আসে তখন মনে এত তৃপ্তি আসে, এত আনন্দ আসে, আর কোন সময় এত আনন্দ আমাদের দিলে লাগে না, ঠিক কিনা? যখন মুমিন বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথার মধ্যে যে তৃপ্তি আছে, যে আবেগ আছে, আর কোনো কথা এত তৃপ্তি এত আবেগ পাওয়া যায়। আল্লাহর হাবিব কোন মানুষ যদি দিল থেকে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূল বলেন তার অতীত জীবনের সবগুলো গুনাহ মাফ করে দেওয়া হয়। আল্লাহর নবীজি বলেন কোন মানুষ যদি একবার পড়তে পারে সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল বলেন তবে তার নেকির পাল্লা অর্ধেকটা আল্লাহ তাআলা ভরে দেন। কতটুকু? অর্ধেক। নেকির পাল্লা আসেনি মাতুর না। ونضع الموازين القسط ليوم القيامة, আল্লাহ ভরের নবী কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ ইনসাফের মানদণ্ড কায়েম করব। যে মানদণ্ডে ইনসাফ হবে, কোন তরুণীর বেইনসাফি হবে না। ইনসাফের মানদণ্ড আল্লাহ বিচার করবেন। তবে মনে রাখেন, মাত্র একদল মানুষের জন্য আমলনামা অথবা আমল ওজন করা হবে। আল্লাহ রাসূল বলেন উম্মত, যেই মানুষের ঈমান আছে, শুধু নেক আমল আছে, কোনো গুনাহ নাই, এমন মানুষের আমল ওজন করা হবে না। ওই মানুষটা মরবে, মরতে দেরি হবে, জান্নাতি হতে দেরি হবে না। আর জোরে বলে, মনে মনে প্রশ্ন জাগবে যে হুজুর, আল্লাহর বান্দা শুধু ঈমান আছে, আমল আছে, কোনো গুনাহ নাই, এটা কেমনে হয়? আল্লাহর বান্দা যদি তওবা করে নেয় তার গুনাহ থাকে না, ঠিক না বেটে? 2 নম্বর, যে মানুষ বেঈমান, ঈমান নাই, ওই মানুষটারও আমলনামা ওজন করা হবে না। আল্লাহ নিজেই বলে দিয়েছেন ফালা নুকিমু লাকুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, যারা ঈমান আনে নাই ওই মানুষগুলোর আমলনামা ওজন করা হবে না, ডাইরেক্ট জাহান্নামী হয়ে যাবে। এখন রইলাম আমরা যাদের নেকিও আছে। হুজুর এটা কি আমরা না? আমরা তো আল্লাহ তাআলা বলেন ওয়া আখারুনা তারাফু বিদুনুবিহিম খালাতু আমালান সালিহান ওয়া আখারা সাইয়্যা, আরেকদল মানুষ এমন, যে মানুষগুলোর কিছু নেক আমল আছে, কিছু গুনাহ আছে, কিছু বদ আমল আছে, নেক আমল আছে, খালাতু আমালান সালিহান ওয়া আখারা সাইয়্যা, একদিকে নেক আমল আরেকদিকে বদ আমল। এই মানুষগুলোর আমলনামা ওজন করা হবে, অথবা তার আমল ওজন করা হবে, অথবা স্বয়ং ওই মুমিন বান্দা বান্দিকে ওজন করা হবে। সুবহানাল্লাহ। কি ওজন করা হবে? আল্লাহ যে পাল্লা দিয়ে ওজন করবেন, কি ওজন করবে? হতে পারে মুমিনকে আল্লাহ ওজন করবেন। সুবহানাল্লাহ।
এখন কি দেখবেন আপনারা একটু মোটা সুটো ওন লাগবো নি আমরা বাতুন না যে আল্লাহ তাআলা যদি কিয়ামতের দিন পাল্লায় আপনারে আর আমারে উড়ায় তো একটু ওজন ওজন হন লাগবো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এত বড় মানুষ নয়, সাইজ বড় নয়, এত হাইট বেশি নয়, দেখতে ছোট একজন মানুষ, কিন্তু রাসূল বলেন আমার আব্দুল্লাহ তার একটা পাও যদি নেকির পাল্লায় উঠানো হয়, তাহলে পাহাড় একদিকে যদি উঠানো হয়, তাহলে পাহাড়ের ওজন যেই পরিমাণ গুবি আমার আব্দুল্লাহ ইবনে মাসউদের একটা পায়ের ওজন পাহাড়ের চাইতে অনেক অনেক গুণ বেশি হয়ে যাবে। এই হাদিস দ্বারা উলামায়ে কেরাম বলেন যে বোঝা যায় কিয়ামতের দিন আল্লাহ তাআলা মনে হয় স্বয়ং ইমানদারকেই ওজন করতে পারে। কেউ তো বলছেন না না আল্লাহ পাক কিয়ামতের কঠিন ময়দানে আমল ওজন করবেন, আমল ওজন করবেন, আমলটা ওজন করা হবে, আমল ওজন করা হবে। একটা কোনো আমল আর একটা কোনো আমল নামা যেখানে আমল লেখা হয়, কিয়ামতের কঠিন ময়দানে হয়তো আমলকারীকে ওজন করা হবে, আর না হয় আমল নামা ওজন করা হবে, আর না হয় আমল ওজন করা হবে। যেমন আল্লাহর হাবিব বলেন সুবহানাল্লাহি নিসফুল মিজান, আল্লাহর কোন বান্দা বান্দি যদি একবার সুবহানাল্লাহ পড়ে, নবীজি বলেন ওই সুবহানাল্লাহর আমল যখন তার নেকির পাল্লায় ওঠানো হবে, আল্লাহ রাসূল বলেন তার অর্ধেকটা নেকির পাল্লা একটা বার সুবহানাল্লাহর কারণেই ভরে যাবে। তো কি বুঝলেন? জোরে কোন না আর একটু জোরে, আর একটু জোরে। কি বোঝা গেল যে নেকির পাল্লায় আমল উঠানো হইতে পারে। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন ওয়ালহামদুলিল্লাহি মিলউহু, আল্লাহর বান্দা বান্দি যদি সুবহানাল্লাহ পড়ে প্রত্যেকটা নেকির পাল্লা ভরে দেওয়া হয়। আর যদি কেউ পড়তে পারে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ পড়ার কারণে তার পুরাটা নেকির পাল্লা ভরে দেওয়া হয়। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এবার তো নেকির পাল্লাটা কত বড় হবে তাও তো জানার দরকার আছে না? নাই আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন স্বপ্নে দেখেন আল্লাহ পাক নেকির পাল্লার আলোচনা করছেন। উনি স্বপ্নে দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখেন আল্লাহ পাক আমল নামার কথা বলছেন, মিজানের কথা বলছেন, পাল্লার কথা বলছেন। দাউদ নবী বলেন আল্লাহ আপনার মিজান কত বড় হবে, আপনি যে কিয়ামতের কঠিন ময়দানে আমল নামা, আপনি যে মিজান, আপনি যে পাল্লা প্রতিষ্ঠা করবেন, ইনসাফের মানদণ্ড প্রতিষ্ঠা করবেন, একটু যদি আমাকে দেখাইতেন ইনসাফের মানদণ্ডটা কত বড় হবে। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমি ওই দিন লক্ষ্য করে দেখেছি আল্লাহ পাক আমাকে ইনসাফের মানদণ্ড দেখিয়েছেন। তাকায় দেখলাম ইনসাফের মানদণ্ডের দুইটা পাল্লা এত বড়, এত বড়। একটা পাল্লা 7 আসমান 7 জমিনের চাইতেও আরো বড়। এখন বলেন না যদি ইনসাফের মানদণ্ডের একটা পাল্লা যদি 7 আসমান 7 জমিনের চাইতে বড় হয়, তাহলে ওই পাল্লা নেকি দিয়ে ভরবেন এটার সাহস আসেনি আমার? হুজুরে কর না আছে, পারবেন পড়তে ইনশাআল্লাহ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক এত বড় পাল্লা, একজন মানুষ এই পাল্লাটা আমল দিয়ে ভরবে কেন?
এত বড় ফল। অথচ আপনি বলে দিয়েছেন فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية। আল্লাহ পাক আপনি বলেছেন কোন মানুষের যদি আমলনামা মিজান যদি নেকির পাল্লা যদি ভারী হয়ে যায়, আপনি যারা দিয়েছেন ওই ব্যক্তি খুবই জান্নাতি মানুষ। আর যদি কোন মানুষের মিজান নেকির পাল্লা যদি পাতলা হয়ে যায়, ওই লোকটা হবে জাহান্নামী। এবার প্রশ্ন তো জাগে, এত বড় পাল্লা নেকি দিয়ে কেমনে ভরবে, নেকি দিয়ে কেমনে ভরবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, আল্লাহ পাক জানায় দিলেন, ও দাউদ শোনো, দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহর রাস্তায় একটা খেজুর যদি সদকা করে, একটা খেজুর যদি সদকা করে, আর আমি আল্লাহ যদি তার উপর রাজি আর সন্তুষ্ট হয়ে যায়, আমি আল্লাহ তারা যদি তার উপর সন্তুষ্ট হয়ে যায়, আর ওই ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় একটা খেজুর সদকা করে, একটা খেজুর সদকার কারণে আমি আল্লাহ তাআলা 7 আসমান 7 জমিনের চাইতে বড় মিজান এবং পাল্লা ও সওয়াব আর নেকি দিয়ে ভরে দিব। মানে আমি এত দিব, আমি যদি আমার বান্দা বান্দির উপর রাজি হয়ে যায় তো বাস, তার আর কোনো টেনশন নাই। এক খুরমা শুকনা খেজুর যদি আল্লাহর রাস্তায় সদকা করে, এর ওসিলায় 7 আসমান 7 জমিনের চাইতে বড় পাল্লা আমি তার জন্য নেকি দিয়ে বইলা দেব। খুশি হয়েছেন না? মনে খুশি হয়েছেন? হয়েছেন? জোরে জোরে আলহামদুলিল্লাহ বল। আচ্ছা, এটা গেল, আমরা দুইটা পাইলাম। একটা হইল আমল কারিকে ওজন করা হতে পারে, অথবা আমল ওজন হতে পারে, অথবা আল্লাহ তাআলার বিভিন্ন আয়াতের ইশারা ইঙ্গিতে বোঝা যায়, হাদিসের ইশারা ইঙ্গিতে বোঝা যায় আমল নামা ওজন হবে। কি ওজন হবে? আমল নামা। বুঝেন তো, যেখানে আমল লেখা হয়। আল্লাহ বলেন, وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا। আল্লাহ বলেন, এই পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের আমলনামা আমি আল্লাহ পাক তার সাথে যুক্ত করে দিয়েছি। কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেকেই নিজের আমলনামা দেখবে, তার সামনে খোলা অবস্থায় আসবে। আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক, এর চন্দনিয়া চারগ্রামের মানুষ, তুমি তোমার আমলনামা পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার আমলনামাটাই তোমার জন্য হিসাবের জন্য আজকে যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ কত বড় দয়ালু, নিজে বলবেন তুমি পড়ো। আল্লাহ যদি বলতেন আমি ফেরেশতাদের মাধ্যমে জোরে জোরে পড়াই, বাকিরা শুনুক তোমার আমলনামা কেমন ছিল, তবে এর চাইতে বড় লাঞ্ছনা আর কি বা ছিল? আল্লাহ বলবেন, নিজে পড়ো, নিজে পড়ো, নিজে পড়ো। আল্লাহ তাআলা যদি কিয়ামতের দিন বাবার আমলনামা যদি সন্তানকে দিয়ে পড়াতেন, অথবা সন্তানের আমলনামা যদি বাবাকে দিয়ে পড়াতেন, ইন্না লিল্লাহ, এটা কত বড় লাঞ্ছনা ছিল আমাদের জন্য। আল্লাহ কত বড় দয়ালু, কত বড় মেহেরবান। আল্লাহ বলবেন, নিজে পড়ো, নিজে পড়ো, নিজে পড়ো। আমি তোমাকে বাধ্য করব না অন্য কোনো মানুষের সামনে এটা নিয়ে যাওয়ার জন্য। অন্য কোনো মানুষ পড়বে আর তুমি লাঞ্ছিত হবে, আপদস্থ হবে, এমন কিছু তোমার জন্য বিব্রতকর পরিস্থিতি আমি সৃষ্টি করছি না। নিজে পড়ে নাও। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা,
আজকের দিনে হিসাবের জন্য এটাই তোমার জন্য যথেষ্ট হবে। এর মানে বোঝা যায় আমলনামা ওজন হইতে পারে। হাদিস শরীফের মধ্যে আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আল্লাহর নবীজি বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক সকল মানুষকে যখন কিয়ামতের ময়দানে একত্রিত করবেন, এমন সময় আল্লাহ পাক আমার উম্মতের মধ্য থেকে একজনকে আল্লাহ ডাক দিবেন, আলাদা করে নিবেন। আমার উম্মতের একজনকে যখন আল্লাহ পাক আলাদা করে নিবেন, তখন সকলেই আমার উম্মতের দিকে চেয়ে থাকবে। এই মজলিস থেকে যদি, এই মাহফিল থেকে যদি কোনো একজনকে আলাদা করে নেওয়া হয়, তখন সকলেই ওর দিকে তাকাবে, হয়তোবা তাকে সম্মানিত করা হবে, আর না হয়ে তার উপর কোনো ধরনের সমস্যা আছে, জুড়ে বলেন ঠিক কিনা? সকলেই তাকায় থাকবে, সম্মানিত করা হয় নাকি অপমানিত করা হয়। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতের একজন আল্লাহ পাক যখন তাকে আলাদা করে নিবেন, আলাদা করে নেওয়ার সঙ্গে সঙ্গে সবাই তার দিকে তাকাবে। জানি না কেন তাকে আলাদা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়ামশুরু আমামাহু 99 সিজিল্লা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই লোকটাকে যখন আলাদা করে দেওয়া হবে, আল্লাহর হাবিব বলেন, তার সামনে তার আমল নামা, জীবনের আমল যা করেছে, এমন ভাবে 99টা রেজিস্টার আর দফতর তার সামনে আল্লাহ খুলে দিবেন। কতটা রেজিস্টার? 99টা রেজিস্টার। বুঝছেন নি? খাতা আর কি। এখন খাতা কত বড় হবে? আল্লাহ রাসূল বলছেন, এই লোকটা যখন চোখ মেলে থাকাবে, আপনাদের দিকে হাওয়ার আছে না কিনা? বুনিয়াজুরি হয়েছে নি? বুইঙ্গাজুরি। আচ্ছা, হাওয়াটা বড় আছে, এক পারে দাঁড়াইলে আর এক পার দেখা যায়? দেখা যায় না? একটুও দেখুন যায় না, কিছু দেখা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর বান্দার সামনে 99টা গুনাহের রেজিস্টার, গুনাহের খাতা তার সামনে তুলে ধরা হবে। কত বড় হবে এক একটা খাতা, এক একটা রেজিস্টার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদ্দা বসরিহি, চোখ মেলে যদি তাকায়, হুঙ্গিয়া হাওয়ারের এক পারে যদি দাঁড়ায় আর আরেক পারের দিকে যদি তাকায়, যত দূর পর্যন্ত তার চোখ যাবে, তার এক একটা গুনাহের ফাইল আর রেজিস্টার এত বড় হবে। নাউজুবিল্লাহ। এমন বড় বড় গুনাহের ফাইল আর রেজিস্টার কয়টা? 99টা। এখন তো কি মনে করেন 99টা রেজিস্টারের মধ্যেই শুধু গুনাহ লেখা? গুনাহ কম করছে মনে হয়, বেশি করছে। বেশি মানে করার মতোই, ইচ্ছা মতো গুনাহ করছে আল্লাহর বান্দা। এখন 99টা গুনাহের ফাইল যখন তার সামনে এসেছে, আল্লাহর বান্দার মনের অবস্থাটা কেমন একটু অনুভব করেন তো। আল্লাহ তাআলা বলেন, বান্দারে দেখ, এগুলো তোমার গুনাহ। তবে আল্লাহ পাক তার বান্দাকে 2টা প্রশ্ন করবেন। এইবার প্রথম নাম্বার প্রশ্ন করবেন, আমার বান্দা, তোমার কি মনে হয় আল্লাহ তোমার উপর জুলুম করেছেন? বান্দা বলো না দেখি, আল্লাহ কি তোমার উপর জুলুম করেছেন? বান্দা জবাব দিবে, লা ইয়া রাব্বি, প্রভু গো, আপনি আমার উপর জুলুম করেন নাই। সুবহানাল্লাহ। আজকে মিথ্যা বলবেন, কি বলবে না? মিথ্যা বলবে না। আপনি দেখেন এই দুনিয়ার হালত, কেউ অপরাধ করলে যদি জিজ্ঞাসা করেন অপরাধ করছো নি, ওই ঠিকই করছে না। কথা বলেন ঠিক না বেঠিক? এর পরে না আপনি তথ্য নিবেন, তালাশ করবেন, অনুসন্ধান করবেন, ইনকোয়ারি করবেন, ইনভেস্টিগেশন করবেন, এর পরে না বের হবে। তারে জিগেলে গুবো আমি জীবনেও করছি নি। কথা কোন ঠিক না বেঠিক? এই তো মানুষ। আল্লাহ বলেন, اليوم نختم على أفواههم
وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون আল্লাহ বলেন, হে বান্দা বান্দি, ওই দিন তুমি মিথ্যা বলতে চাইবা, আল্লাহ তোমার জবানটাকে মোহর লাগায় দিবেন। ওই দিন তোমার জবান আর কোনো কথা বলবে না, কথা বলবে তোমার হাত, তোমার পাও। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আয়াতের মধ্যে বলেন, শুধু তোমার হাত নয়, শুধু তোমার পা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাত্তা ইদা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম। আল্লাহ পাক বলেন, উম্মত বান্দা বান্দি শোনো, কিয়ামতের কঠিন ময়দানে তোমার শরীরের চামড়া পর্যন্ত সাক্ষী দিবে, তোমার দৃষ্টি শক্তি সাক্ষী দিবে, তোমার কান সাক্ষী দিবে, তোমার শ্রবণ শক্তি সাক্ষী দিবে, তোমার পুরোটা বডি সাক্ষী দিবে। আল্লাহু আকবার। তখন মানুষ বলবে, চেহারা রে, চামড়া রে, এত লোশন মাখলাম, এত ক্রিম লাগাইলাম, এত দামি দামি তেল লাগাইলাম তোমাকে সতেজ রাখার জন্য, কিন্তু তুমি আজকে আমার বিরুদ্ধে চলে গেলি। তখন চামড়ার জবান খুলে যাবে, চামড়া বলবে, বিরুদ্ধে কেন গেলাম ওই কথা বলিও না, কেমনে বিরুদ্ধে সাক্ষী দিলাম তা জিজ্ঞাসা করো। চামড়া বলবে, আজকের দিন মহান আল্লাহ আমাদেরকে কথা বলার যোগ্যতা দান করেছে। শক্তি আল্লাহর আসেনি? আদিরা কুদরত দারি হর চে খাহি আকুনি, আদিরা কুদরত দারি হর চে খাহি আকুনি, মুর্দরা জা হম তু বখশি জিন্দা বেজা কুনি, মুর্দরা জা হম তু বখশি জিন্দা বেজা কুনি। আল্লাহর বান্দা বলেন, এই পৃথিবীর মধ্যে একমাত্র আল্লাহর এই ক্ষমতাটা আছে। মৃত ব্যক্তিকেও জীবিত করার ক্ষমতা একমাত্র কার? জিন্দা ব্যক্তিকে মৃত্যু দেওয়ার ক্ষমতা কার? আল্লাহ তাআলার ক্ষমতা আছে, দুনিয়ার আর কোন মানুষের এই ক্ষমতাটা নাই। আল্লাহ তাআলা ওই দিন জবানের, আল্লাহ তাআলা সামনার জবান খুলে দিবেন, সামলা বলবেন, আল্লাহ আমাদেরকে কথা বলার যোগ্যতা দান করেছেন। আল্লাহ পাক প্রশ্ন করবেন, রে বান্দা আমার, হাল যালামাকা আহাদুন, তোমার কি মনে হয় তোমার উপরে কেউ জুলুম করেছে? তখন বান্দা বলবে, না না, কেউ আমার উপর জুলুম করে নাই। আল্লাহ এইবার 2 নম্বর প্রশ্ন করবেন, হাল যালামাকা কাতাবাতি আল হাফিজুন, আরে বান্দা আমার, তোমার আমলনামা তো আমার ফেরেশতারা লিখেছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, আল্লাহ বলেন তোমাদের উপর তত্ত্বাবধায়ক তো আল্লাহ নিয়োগ দিয়েছেন। আল্লাহ তাআলা তত্ত্বাবধায়ক নিয়োগ দিয়েছেন। কোন সময় কি করেন ফেরেশতারা লিখেন? আল্লাহ প্রশ্ন করবেন, ফেরেশতারা কি কোনো কিছু ভুল লিখেছেন? জবাব দিবেন, না না, ফেরেশতারা কোনো কিছু ভুল লিখে নাই। সুবহানাল্লাহ, এটা কথা বলবে না। এরপরে আল্লাহ প্রশ্ন করবে, আতুনকিরু মিন যালিকা শাইআ, এতগুলো গুনাহ যে দেখছো, 99টা গুনাহের ভাই, কোন একটা গুনাহকে কি তুমি অস্বীকার করতে পারবে? আল্লাহর বান্দা বলবে, আল্লাহ একটা গুনাহও আমি অস্বীকার করতে পারবো না। সুবহানাল্লাহ, মানে স্বীকার করে নিছে আজকে। আল্লাহ বলবেন, এবার বলো তোমার কোনো বক্তব্য আছে কিনা? আল্লাহর বান্দা বলবে, মালিক আমার তো কোনো বক্তব্য নাই। আল্লাহ বলবেন, তুমি যে দেখেছো আমার এতগুলো গুনাহের ফাইল, গুনাহের রেজিস্টার তুমি দেখেছো, বলো না তুমি জান্নাতি হবে নাকি জাহান্নামে হবে? আল্লাহর বান্দা বলে, আল্লাহ যদি আমার গুনাহের দিকে তাকাই, জাহান্নাম ছাড়া তো কোনো গতি নাই, কিছুই তো দেখি না। প্রভু গো, আপনি যদি ইনসাফ করেন তবে তো আমাকে জাহান্নামে দিবেন, তবে আপনি তো শুধু ইনসাফই করেন না, আপনি তো দয়াও করেন, দয়াও করেন। সুবহানাল্লাহ।
আল্লাহ কি শুধু ইনসাফ করেন না, দয়াবান মেহেরবান। আল্লাহ তো মেহেরবান দয়াবান। যদি ইনসাফ করে তো জাহান্নাম ছাড়া তো চৌকে কিছুই দেখি না। আর যদি দয়া করেন তাহলে জান্নাতে দিতেও তো পারেন। আরে সুবহানাল্লাহ জোরে বলেন। তো এখন আপনি ইনসাফ করবেন না দয়া করবেন তা তো আমি জানি না। আল্লাহ বলেন আচ্ছা ইনসাফ না দয়া এটা তো পরে, আগে এতগুলো গুনাহের মোকাবেলায় তোমার কাছে কোনো নেকি থাকলে পেশ করো। আল্লাহর বান্দা বলবে আমার জানা মতো কোনো নেকিই নাই আমার। সুবহানাল্লাহ বলে আমার জানা মতো কি নাই, নেকিই নেই। আল্লাহ বলবেন আচ্ছা তোমার জানা মতো তোমার কোনো নেকি নাই। আল্লাহর বান্দা এখন আমরা যে বলি চৌকি মুখে আর ফত দেখে না, মানে এখন আর তার চোখের সামনে শুধু অন্ধকার ছাড়া আর কিছুই নেই, মানে চতুর্দিকে শুধু অন্ধকারই দেখতে আছে, অন্ধকারই দেখতে আছে। আল্লাহ পাক তখন বলবেন চিন্তা করিস না, আমি আল্লাহ তোমার জন্য একটা আমল খুব সুন্দর করে যত্নে রাখছি। আর জোরে বলে আচ্ছা এখন তার চেহারার মধ্যে চকচক শুরু হবে, ঝলমল ঝলমল করতে থাকবে তার চেহারা। আল্লাহ বলবেন রে বান্দা তোমার জন্য একটা আমল আমি বরাদ্দ করে রাখছি। আল্লাহর বান্দা বলবে কি আমল দেখি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাতুখরাজু লাহু বিতাকা। আল্লাহর নবী বলেন তার সামনে একটা ছোট্ট কাগজের টুকরা বের করা হবে। ওই যে কাগজ দেখছেন না, এরকম একটা ছোট্ট কাগজের টুকরা, তার চিরকুট যেটাকে বলি, একটা ছোট্ট চিরকুট কাগজের টুকরা তার সামনে বের করা হবে। আর গুনাহের ফাইল কয়টা, কত বড়, এক একটা ওই হাওরের মতো। হ্যাঁ, আর এই ৯৯টা ফাইলের মোকাবেলা করার জন্য যেই কাগজটা বের করা হবে এটা হবে এতটুকু একটা কাগজ। আচ্ছা এখন কি মনে হয় এতটুকু একটা কাগজে ওই ৯৯টা হাওরের মতো বড় বড় ফাইলের মোকাবেলা করতে পারবে তো? মাতুন না ওনারা। হ্যাঁ, আল্লাহর বান্দা বলেন ফাতুখরাজু লাহু বিতাকা। আল্লাহ রাসূল বলেন তার সামনে ছোট্ট একটা কাগজ চিরকুট আল্লাহ তাআলা বের করবেন। আল্লাহর বান্দা তখন বলবে আল্লাহ মা হাদিহিল বিতাকাতু মা হাদিহিস সিজিল্লাত। রব্বুল আলামিন আল্লাহ এতগুলো বড় বড় গুনাহের রেজিস্টার, এত বড় বড় গুনাহের ফাইল, এত বড় বড় গুনাহের ফাইলের মোকাবেলায় ছোট্ট একটা কাগজের টুকরা, ওই ছোট্ট কাগজের টুকরা কি বা করবে আমার তো মনে হয় না। আল্লাহর বান্দা বলবে আল্লাহ এত বড় গুনাহের রেজিস্টার আর ছোট্ট একটা কাগজের টুকরা কোনো সম্পর্কই তো নাই, কোনো তুলনাই তো নাই, কম্পেয়ার করা যাবে না, কোনোভাবেই তো সম্ভব নয়। আল্লাহ বলেন চিন্তা করিস না, চিন্তা করিস না, তোর এটা নিয়ে মাথা ঘামাইতে হবে না। সুবহানাল্লাহ, তোমার এটা নিয়ে মাথা ঘামাইতে হবে না, যা করার আমি করব, যা করার আমি করব, চিন্তা করিস না। উহুদুর ওয়াজনাক। আল্লাহ রাসূল বলেন আল্লাহ পাক তাকে বলবেন তোমার আমলনামা যেখানে ওজন হয় সেখানে তুমি যাও। আমলনামা ওজন কে করবেন, কার জিম্মাদারিতে থাকবে? কোন বর্ণনায় পাওয়া যায় মালাকুল মাউতি মুওয়াক্কালুম বিল মিজান। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমলনামা ওজনের জিম্মাদার। সুবহানাল্লাহ, কে? এখন আজরাইলে জান লইয়া জানগা কোনো দয়া মায়া দেখাই না, মাতুন না এর কাছে আমল নামা ওজন হইলে একটু বাড়াইয়া দিবা মনে হয়, মাতুন না আপনারা যে জান লইয়া জানগা একটু দয়া মায়া দেখাই না, এনের কাছে আমল নামা যদি ওজনের ফাল্লা পড়ে তো কিতা মনে করেন আপনারা? একটু দয়া মায়া করবানি?
মালাকুল মউত মুওয়াক্কালুম বিল মিজান। আবার কোন কোন বর্ণনায় পাওয়া যায় জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম উনি হবেন আমলনামা ওজনের জিম্মাদার। সুবহানাল্লাহ। তো হতে পারে হয়তো জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম উনি মূল জিম্মাদার, আর অ্যাসিস্ট্যান্ট থাকবেন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম। দুজনের মাধ্যমে আমলনামা ওজন হবে। এখন আল্লাহর বান্দা তো এখানে গেছে, দেখেন আমলনামা ওজন করা হবে। আল্লাহর বান্দার নেকির পাল্লায় ওই ছোট্ট চিরকুট উঠানো হবে, আর তার গুনাহের পাল্লায় বড় বড় 99টা গুনাহের রেজিস্টার উঠানো হবে। আর নেকির পাল্লায় ছোট্ট একটা কাগজের টুকরা উঠানো হবে। হাদিস শরীফে রাসূল বলেন ওই ছোট্ট কাগজের টুকরা উঠানো মাত্রই তার নেকির পাল্লা গুনাহের 99টা রেজিস্টারের পাল্লার চাইতেও ভারী হয়ে যাবে। তো কি বোঝা গেল? আমলনামা ওজন করা হবে। কি ওজন করা হবে? আমলনামা। এখন আমলনামাতে আল্লাহর বান্দা বলবো, আচ্ছা দেখি না এখানে কি লেখা আছে, এ তো ওজন যে। আল্লাহর বান্দা খুলবো, খুলে দেখবো এখানে লেখা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ওই কথাটা লেখা আছে। আমি সাক্ষী দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি সাক্ষী দিলাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। যেই মাত্র এটা উঠানো হবে তার নেকির পাল্লাটাও ওজনদার হয়ে যাবে। তাহলে বোঝা গেল মানুষের কিছু আমল আছে যেটা আমল দেখতে তো ঝুড়ো, কিন্তু ওজন অনেক বেশি। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন কালিমাতান হাবিবাতান ইলার রহমান খাফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের সবশেষ হাদিস উল্লেখ করেছেন কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান। দুইটা বাক্য আল্লাহর কাছে বড় প্রিয়। খাফিফাতানি আলাল লিসান, জবানে বড় হালকা, জবানে বড় হালকা, জবানে বড় হালকা। সাকিলাতানি ফিল মিজান, কিন্তু পাল্লার মধ্যে যখন উঠানো হবে তখন এত ওজনদার হবে, এত ওজনদার হবে। আল্লাহর নবীজি বলেন উম্মত ওই দুটি বাক্য কি জানো নি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর নবীজি বলেন কোন মানুষ যদি একবার পড়ে নিতে পারে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, তার পুরাটা নেকির পাল্লা আল্লাহ পাক ভরে দিবেন। সুবহানাল্লাহ। ইমামে বুখারী রাহিমাহুল্লাহু তাআলা আরেক জায়গায় হাদিস উল্লেখ করেছেন মান কালা ফিল ইয়াউমি মিআতা মাররা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দুনিয়ার কোন পুরুষ ও মহিলা যদি প্রত্যেক দিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম প্রত্যেক দিন 100 বার পড়ে, মান কালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ফিল ইয়াউমি মিআতা মাররা, প্রত্যেক দিন যদি 100 বার পড়ে কতবার? কতবার? কত সময় লাগবে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 5 সেকেন্ড লাগছে না 10 সেকেন্ড? 5 সেকেন্ড। আচ্ছা ধরেন 5 সেকেন্ড, তাহলে আপনার 60 সেকেন্ডে 1 মিনিট। তাহলে আপনার এই হিসাব যদি করেন তাহলে কত সময় লাগবে?
এটা 10 মিনিট ধরলাম, কয় মিনিট? এখন চন্দনিয়ার থেকে নন্দনভুল যাইতে কত সময় লাগে? এই সময়ের ভিতরে ফরন যেত না, যাইব মাতুর না। আসার সময় বুখারী শরীফের হাদিস, রাসূল বলেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ফিল ইয়াউমি মিআতা মাররা। রাসূল বলেন, তার গুনাহ যদি সমুদ্রের ফেনার মতো যদি হয়, আল্লাহ তাআলা তার জীবনের সবগুলো গুনাহ মাফ করে দিবেন। কি পড়লে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রত্যেকদিন কতবার? 100 বার যদি পড়ে কেউ, আল্লাহ তার জীবনের সবগুলো গুনাহ মাফ করে দিবেন। কেন কেন কেন? কারণ হইল সুবহানাল্লাহ শব্দের অর্থ হইল আল্লাহ পাক, আল্লাহ পাক, আল্লাহ বড়, আল্লাহ মহান, আল্লাহ পবিত্র। তো একজন মানুষ যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়ে একবার, তো এখানে সে আল্লাহকে 2 বার পবিত্র বলে ঘোষণা দিল। কয়বার? 2 বার। একবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়লে 2 বার সে সুবহানাল্লাহ পড়লো, মানে আল্লাহকে পবিত্র বলে ঘোষণা দিল। তো কেউ যদি প্রত্যেক দিন আপনার 100 বার এটা পড়ে, তো 200 বার সে যেন আল্লাহকে পবিত্র বলে ঘোষণা করলো। কতবার? 200 বার। এখন কোন মানুষ যদি 200 বার আল্লাহকে পবিত্র বলে ঘোষণা করে, আল্লাহ বলেন, তুমি যদি আমারে 200 বার পবিত্র বলে ঘোষণা করতে পারো, আমি কি তোমাকে একবারও পবিত্র বলে ঘোষণা করতে পারি না? যাও, আমি তোমাকে গুনাহ থেকে পাক করে দিলাম। রাসূল বলছেন, হুত্তাত আনহু খাতীআতুহু ওয়া ইন কানাত মিথলা যাবাদিল বাহর। তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনার মতো হয়, মানে কি, এই দুনিয়াতে জল বেশি না স্থল বেশি? জল বেশি। তো ওইটাই বুঝাচ্ছেন, গুনাহ যতই বেশি হোক না কেন, আল্লাহ তাআলা আপনার সবগুলো গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ও ভাই, তো আমরা কি বুঝলাম? যে আমাদের জবান, আমাদের আমল, অনেক ছোট ছোট আমল আমরা করি, কিন্তু এই ছোট আমলগুলোতে এত পাওয়ার আছে, এত শক্তি আছে, ওই আমলগুলো আমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ।